বাবা, আজ আপনি এই সময় বাড়িতে? অফিস কি শেষ হয়ে গেছে আপনার? আমার প্রশ্নের জবাবে আমার বাবা খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে বললেন, অফিস তো এখনো শেষ হয়নি, কিন্তু বাড়িতে তুই একা, আর তোর মা তো বাড়িতে নেই আজ। তাই আর কি, আমি ছুটি নিয়ে চলে এসেছি। আমি আমার বাবার এমন অদ্ভুত হাসি দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি হঠাৎ অফিস থেকে ছুটি কেন নিয়েছেন? আপনি অফিস করেই তো বাড়ি ফিরতে পারতেন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমার দিকে এক দৃষ্টিতে খানিক অদ্ভুতভাবে তাকালেন। আমার বাবার এমন অদ্ভুত চাহনি দেখে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার বাবা আমার দিকে এমনভাবে তাকিয়ে কেন আছে। আমি আমার বাবার এমন চাহনি দেখে কিছু একটা বলতে যাব, তার আগেই আমার বাবা আমাকে অবাক করে দিয়ে আমার সাথেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মোহনা রায়। আমার বয়স 21। আমি বর্তমানে কলেজে পড়াশোনা করছি। আমার বাবার নাম মুকেশ। আমার বাবা মুকেশ পেশায় একজন চাকুরিজীবী। আমার মায়ের নাম মাধবী দেবী। আমার মা পেশায় একজন গৃহিণী। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি ছোটবেলা থেকেই আমার পিতা মাতাকে অনেক সম্মান করতাম। আমার পিতা মাতা আমাকে অনেক বেশি স্নেহ করতেন। আমি আমার পরিবারের সাথে শহরে থাকতাম। আমি ছোটবেলা থেকেই দেখতে অনেক সুন্দরী। আমার এই সৌন্দর্য আমার পিতা মাতার একমাত্র চিন্তার কারণ। আমার বাবা মা সবসময় আমাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকেন। আমি ঠিক বুঝতে পারি না যে আমার বাবা মা আমাকে নিয়ে এত বেশি চিন্তা কেন করেন। তাছাড়া আমি কি এখনো সেই ছোট্ট বাচ্চাটি আছি নাকি, যে আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে? আমার বাবা মা সবসময় চাইতেন আমি পড়াশোনা শেষ করে একজন ডক্টর হব। আমি নিজেও আমার বাবা মায়ের মতোই একজন চিকিৎসক হয়ে সকলের সেবা করতে চাইতাম। তবে আমার এই অতিরিক্ত সৌন্দর্য নিয়ে আমার বাবা মায়ের মাথায় সবসময় একটা চিন্তা কাজ করতে থাকত, যেই কারণে আমার বাবা মা আমার জন্য পাত্র দেখতে শুরু করেন। আমি প্রতিদিনের ন্যায় আজ নিজের ঘরের বসে পড়াশোনা করছিলাম। এমন সময় আমার মা আমার ঘরে এসে আমাকে বললেন, মোহনা মা, তুই কি এখন পড়াশোনা করছিস? আমি আমার মায়ের প্রশ্ন শুনে মায়ের দিকে তাকালাম। আমি আমার মায়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ মা, আমি এখন পড়াশোনা করছি। কিন্তু আপনি হঠাৎ এই সময় আমার ঘরে? কিছু কি বলবেন মা? আমার প্রশ্নের জবাবে আমার মা বললেন, না, আসলে তেমন কিছু না। আমি তোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি আমার মায়ের কথা বলার ধরন দেখেই বুঝতে পারলাম যে আমার মা হয়তো জরুরি কোনো কথাই আমাকে বলতে এসেছে। তা না হলে আমার মা কখনোই এতটা সংকোচ করত না আমার সাথে কথা বলার সময়। আমি আমার মাকে শান্ত গলায় বললাম, মা, আপনার যা ইচ্ছে হয় আমাকে বলতে পারেন। কোনো সমস্যা নেই মা। আমার কথাটা শেষ হতেই আমার মা আমাকে বললেন, আসলে তুই তো জানি মা, আমি আর তোর বাবা তোর বিয়ে নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। আমরা তোর জন্য অনেক ভালো ভালো ছেলে দেখেছি। এদের মধ্যে কাউকে যদি তোর পছন্দ হতো, তবে আমরা বিয়ের বিষয়ে কথা বলতাম। আমার মায়ের কথাটা শুনে আমি খানকে অভিমান করে ফেললাম।
যেখানে আমি নিজে চাই আরো অনেক পড়াশোনা করে নিজের ভবিষ্যৎটা সুন্দর করে তৈরি করতে। তাছাড়া আমার পিতা মাতার আমি একমাত্র সন্তান। আমাকে তো আমার পিতা মাতার খেয়াল ও রাখতে হবে। আমি যদি এখন বিয়ে করে ফেলি, তবে আমি কেমন করে আমার বাবা মায়ের খেয়াল রাখব? আর কেমন করেই বা আমি আমার স্বপ্নগুলো পূরণ করব? আমার মায়ের বলা কথাটা শুনে আমি খানিক ভারী কণ্ঠে আমার মাকে বললাম, মা, আমি আপনাদের আগেও বলেছি আর এখনও বলছি, আমার বিয়ে নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। আমি এখন কোনোভাবেই বিয়ে করতে চাই না। আমি আমার পড়াশোনা শেষ করে আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমি এখন বিয়ে নিয়ে একদমই চিন্তা করছি না। আর হ্যাঁ, আপনারা এসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমার কথাটা শুনে আমার মা খানকে সময় নিশ্চুপ হয়ে গেল। আমার মা মাধবী দেবী মিনিট খানেক সময় নিশ্চুপ থেকে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে মা। আমি আগামীকাল একটু তোর নানু বাড়ি যাব। তুই কি আমার সাথে যাবি? আমি আমার মায়ের প্রশ্নের জবাবে নিজেকে খানিক শান্ত করে বললাম, না মা, আমি যেতে পারবো না। তাছাড়া আমার কাজ কলেজে যেতে হবে। আমার কথাটা শুনে মা বলল, আচ্ছা ঠিক আছে, বাড়ির খেয়াল রাখিস তবে। আমি মায়ের কথাটা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার মা আমাকে আর কিছু বলল না। তিনি আমার ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলেন ওনার ঘরের দিকে। মা আমার ঘর থেকে বেরিয়ে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি একটু দীর্ঘশ্বাস ফেলে আপন মনে ভাবতে লাগলাম আমার বাবার কথা। আমার বাবা মা আমার জন্য অনেক বেশি চিন্তা করে ঠিক, তবে আমার মায়ের থেকেও বেশি চিন্তা সব সময় আমার বাবা করেন। আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার মনের মাঝে আমাকে নিয়ে একটু বেশিই টান ছিল। আমার বাবা সব সময় চাইতেন আমি যেন ভালো থাকি। তাছাড়া আমার কোনো আবদার আমার বাবা কখনোই অপূর্ণ রাখেনি। আমার বাবা সারাটা দিন পরিশ্রম করতে থাকেন, শুধুমাত্র আমাদের সংসারের কথা, বিশেষ করে আমার কথা চিন্তা করে, যাতে করে আমাদের সংসারের কোনো অভাব না আসতে পারে, আর না আমার পড়াশোনায় কোনো বাধা আসে। এমন একজন আদর্শ পিতার সন্তান হিসেবে আমি আজ অনেক খুশি। আমি আমার ঘরে বসে আপন মনে আমার বাবার কথা ভাবতে থাকি। আমার বাবার কথা ভাবতেই আমার জল চলে আসলো। আমি নিজের চোখের জলটুকু নিজ হাতে মুছে নিয়ে নিজের পড়াশোনায় মনোযোগী হবার চেষ্টা করালাম। তবে আমার কেন যেন এখন পড়াশোনা করতে একদমই ভালো লাগছে না। মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠেছে আমার। আমি নিজের পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা তো করছি, তবে ঠিকভাবে পড়াশোনাটা করতেই পারছি না আমি। আসলে পড়াশোনা করার সময় মন শান্ত না থাকলে কেমন করে ঠিকভাবে পড়াশোনা হবে বলুন? আমি বুঝতে পারছি এখন এখানে বসে থেকে কোনো লাভ হবে না। আমার মনটা শান্ত করতেই হবে। আমি নিজের মনকে শান্ত করার জন্য পড়ার টেবিল থেকে উঠে পড়ে সোজা চলে গেলাম কিছু কাজ করে নিতে। আমি আমার ঘরে বসে প্রায় অনেকটা সময় কাজ করলাম। আমি আমার সকল কাজ শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে কিছু সময় বিশ্রাম করার পর চলে গেলাম দুপুরের খাবার খেয়ে নিতে। পরদিন সকালে আমার মা আমাকে কলেজে পাঠিয়ে দিলেন। যদিও আমি কলেজে যাওয়ার আগে আমার মা বলে গিয়েছেন তিনি নানু বাড়ি যাচ্ছেন, আর আমাকে বাড়ির খেয়াল রাখতে বলে গেছেন। আমি মাকে ঠিক আছে বলে চলে আসি কলেজে। আমি কলেজে আসার পর আমার দেখা হয়ে গেল আমার দুটো বান্ধবীর সাথে। আমার কলেজে দুজন বান্ধবী আছে। আমি সব সময় তাদের সাথেই কথা বলি ও আড্ডা দেই। আমি আমার ক্লাসে আসতেই আমার বান্ধবীরা আমার কাছে ছুটে চলে আসলো আর আমার সাথে বসে গল্প করতে লাগলো। আমিও তাদের সাথে আড্ডা দিতে থাকি। বান্ধবীদের সাথে কথা বলে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে।
নির্দিষ্ট সময় আমার ক্লাস শেষ হয়ে যেতেই আমি আমার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে চলে আসি নিজের বাড়িতে। আমি বাড়ি ফেরার পথে আপন মনে নানা ধরনের কথা চিন্তা করতে থাকি। আমি বুঝতে পারি না যে আমি সব সময় এত সব কথা কেন চিন্তা করতে থাকি। আমি স্কুলে পড়াশোনা করার সময় থেকেই একা বসে থাকলেই আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে থাকত। আমি অনেক চেষ্টা করেছি নিজের মাথায় কোনো ধরনের চিন্তা যেন না আসে, তবে তাতে তেমন কোনো লাভ হয়নি। আমি আমার বাড়ি ফিরে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে কিছু সময় নিজের ঘরে বসে বিশ্রাম করে নিলাম। আজ আমার মা বাড়িতে নেই, তাই বাড়ির সকল কাজকর্ম আমাকেই করতে হবে। আমি আরো কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর চলে গেলাম রান্নাঘরের দিকে। আমি রান্নাঘরে এসে দুপুরের জন্য খাবার রান্না করা শুরু করলাম। আমি অনেক আগে থেকেই রান্না করতে জানি, আর রান্না করতে আমার ভীষণ ভালোই লাগে। আমি রান্নাঘরে এসে আপন মনে রান্না করতে থাকি। আজ বেশি কিছু রান্না করতে হবে না, কারণ আমি আর বাবা বাড়িতে থাকব, তাই তেমন একটা রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি প্রায় মিনিট 30 সময় রান্না করার পর আমার সকল রান্না শেষ হয়ে গেল। আমার রান্না শেষ হতেই আমি রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। রান্নাঘর পরিষ্কার করে আমি আমার বাবা মায়ের ঘর পরিষ্কার করতে চলে গেলাম। আমি আমার বাবা মায়ের ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম সম্পূর্ণ ঘরটা অগোছালো হয়ে আছে। আমি আমার বাবা মায়ের ঘরটা এমনভাবে অগোছালো অবস্থায় দেখে নিজের মুখটা কুঁচকে ফেললাম। আমার মুখটা কুঁচকে ওঠার পেছনে একটা কারণ আছে, আর সেটা হলো এখন আমাকেই এই ঘরটা নিজ হাতে পরিষ্কার করতে হবে। আমি আর অপেক্ষা করলাম না। আমি দ্রুত নিজের হাত চালিয়ে আমার বাবা মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করি। আমি আমার বাবা মায়ের ঘর পরিষ্কার করার এক পর্যায়ে বিছানার নিচে আমার চোখ পড়ল। আমি বিছানার নিচের দিকে ভালো করে তাকাতেই দেখতে পেলাম কিছু প্যাকেট পড়ে আছে। আমি প্যাকেটগুলো হাতে নিতেই আচমকা আমার পেছন থেকে আমার বাবার ডাক আমি শুনতে পেলাম। আমি আমার বাবার কণ্ঠস্বর কানে পেতেই খানিক অবাক হয়ে গেলাম, কারণ এই সময় আমার বাবার অফিসে থাকার কথা। আমি পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আমার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বাবাকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আজ আপনি এই সময় বাড়িতে? অফিস কি শেষ হয়ে গেছে আপনার? আমার প্রশ্নের জবাবে আমার বাবা খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে বললেন, অফিস তো এখনো শেষ হয়নি, কিন্তু বাড়িতে তুই একা আর তোর মা তো বাড়িতে নেই আজ, তাই আর কি আমি ছুটি নিয়ে চলে এসেছি। আমি আমার বাবার এমন অদ্ভুত হাসি দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি হঠাৎ অফিস থেকে ছুটি কেন নিয়েছেন? আপনি অফিস করেই তো বাড়ি ফিরতে পারতেন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমার দিকে এক দৃষ্টিতে খানিক অদ্ভুতভাবে তাকালেন। আমার বাবার এমন অদ্ভুত চাহনি দেখে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার বাবা আমার দিকে এমনভাবে তাকিয়ে কেন আছে। আমি আমার বাবার এমন চাহনি দেখে কিছু একটা বলতে যাব, তার আগেই আমার বাবা আমাকে অবাক করে দিয়ে আমার সাথেই ঘর পরিষ্কার করতে শুরু করলেন। আমি আমার বাবার এমন কাজ দেখে না হেসে থাকতে পারলাম না। আমি খানিক শব্দ করে হেসে ফেললাম। আমার হাসির শব্দ শুনে আমার বাবা আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, তুই এভাবে হাসছিস কেন? কি হয়েছে? আমি বাবার প্রশ্নের জবাবে বললাম, আমার তো কিছু হয়নি বাবা, আপনার কাজ দেখে আমি হেসে ফেলেছি। তাছাড়া বাবা, আপনি ও মায়ের মতোই আমাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তাই তো অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছেন বাড়িতে। আমি বুঝতে পেরেছি সব। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন,
আরে মা, তেমন কিছু না, আমার তোকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল, তাই আর কি। আমি বাবাকে আর কিছু বলতে দিলাম না। আমি বাবাকে থামিয়ে দিয়ে নিজেই বললাম, বাবা, আপনাকে আমার কথা এত বেশি চিন্তা করতে হবে না। আমি কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমি আমার বাবা মায়ের সেবা করতে চাই। আমার বলা কথাটা শোনার পর আমার বাবার চোখ জোড়া খানকে লাল হয়ে গেল। আমি বুঝতে পারছি আমার বাবার মনের মাঝে এখন কি চলছে। আমি আমার বাবার দিকে এবার এগিয়ে আসলাম। আমি আমার বাবার দিকে এগিয়ে এসে বাবার সাথে বসেই কাজ করতে লাগলাম। আমার বাবা ও আমার সাথে বসে কাজ করছে আর আমার সাথে গল্প করছে। বাবার সাথে আমি এমনভাবে কখনো কাজ করতে পারবো, সেটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। আজ আমি আমার বাবার সাথে কাজ করতে পেরে ভীষণ রকম খুশি। আমার মনের মাঝে আজ ভীষণ রকম কাজ করছে। আমি আর আমার বাবা আরো কিছু সময় ঘর পরিষ্কার করার পর চলে গেলাম ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিতে। আজ আমি আমার বাবার সাথে মন খুলে গল্প করে কাজ করতে পেরে ভীষণ রকম খুশি। আমি চাই সব সময় আমি এমনভাবেই আমার বাবা মায়ের পাশে থেকে তাদের সেবা করতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।